তায়েফ থেকে অনেকগুলা লোক আসতেছে। এদের সাথে একজন মহিলা যার নাম হইল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মহিলাটার সাওয়ারি ছিল একেবারে দুর্বল। ও কাফেলার সাথে আসলেও দুর্বল সাওয়ারির কারণে অনেক পিছু পড়ে গেছেন। অন্যান্য মহিলারা মক্কার মধ্যে এসে কি করছেন, ধনাঢ্য ব্যক্তিদের সন্তানদেরকে নিয়ে গেছেন। কিন্তু যখন শুনলেন এই শিশুটার বাবা নাই, কারণ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভের মধ্যে আসলেন 6 মাস অথবা 7 মাস এ বয়সে বাবা সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হইলেন। প্রতিমধ্যে নবীজির বাবা যার নাম হইল আব্দুল্লাহ, উনি প্রতিমধ্যে এন্তেকাল করলেন। এখন মহিলারা আসার পর এই সন্তানটা যখন শুনলেন বাবা নাই, এতিম সন্তান, যার কারণে চিন্তা করলেন এই সন্তানকে নিয়ে গেলে তো আমরা ভালো উপহার পাবো না, এই সন্তানকে আমরা নিব না। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাওয়ারি দুর্বল হওয়ার কারণে অনেক পরে যখন আসতেন, আসার পর একেবারে খালি কেউ নাই, শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনারা চিন্তা করলেন একেবারে খালি ফেরত যাওয়ার চাইতে এই শিশুটাকে আমরা নিয়ে যাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. মোহাম্মদের সহিত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कर दिया जंगे उहुद में मुस्तफ़ा दंदा शहीद कर दिया जंगे उहुद में मुस्तफ़ा दंदा शहीद ये शरीयत ये तरीक़त हम तक मिलने के लिए ये शरीयत ये तरीक़त हम तक मिलने के लिए अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে (1446 হিজরি সনের তৃতীয়তম মাস রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় তারিখ প্রথম জুমা জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়েই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে মাসটি চলতেছে এই মাসের নাম হইল রবিউল আউয়াল। পরিচিত একটি মাস। এই মাসটি পরিচিত হওয়ার পিছনেও কারণ আছে। কারণ হলো এই মাসের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই রবিউল আউয়াল মাসের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। তো বিভিন্ন কারণে রবিউল আউয়াল মাসটা আমাদের কাছে সুপরিচিত একটি মাস। এই রবিউল আউয়াল মাসের মধ্যে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা তো আলহামদুলিল্লাহ কম বেশি বিভিন্ন সময় বিভিন্ন জুমাতে আমরা আলোচনা করি। অনেকগুলো জায়গায় এমনও আছে যে রবিউল আউয়াল মাস ব্যতীত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা হয় না। তো রবিউল আউয়াল মাস হইল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর আগমনের মাস এবং আমার আপনার নবীর ইন্তেকালের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইলেন?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়ায় আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, পাঠানোর একটা উদ্দেশ্য আছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের মধ্যে কি করছেন? আগমন করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে তারিখ, সেটি হলো, যদিও আমরা 12ই রবিউল আউয়াল জানি, কিন্তু 12ই রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ মত নয়। জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মতভেদ আছে। আমাদের দেশে তো আমাদের কোনো সন্তান হলে কখন জন্মগ্রহণ করেছেন, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন সময়ে জন্মগ্রহণ করেছেন, এটা আমরা লিপিবদ্ধ করি এবং প্রতি বৎসর জন্মদিবস পালন করি। একজন মানুষ মৃত্যুবরণ করলে মৃত্যু দিবস পালন করে। তো জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা শরীয়ত কতটুকু সমর্থন করে সেটা আমরা পরে আলোচনা করছি। তো এই ধরনের কোনো কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না, তাবেঈনদের মধ্যে ছিল না। তবে তাবেঈনদের মধ্যেও ছিল না। না থাকার কারণে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নির্ধারিতভাবে লিপিবদ্ধ নাই। তো কত তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার ভিন্ন মত আছে, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা হলো তারিখের ক্ষেত্রে মতভেদ। কোন মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও বিভিন্ন মতভেদ আছে। কেউ বলেছেন মুহররম মাসে নবীজির জন্মগ্রহণ হয়েছে, কেউ বলেছেন সফর মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে, কেউ বলেছেন রবিউল আউয়ালে নবীজির জন্মগ্রহণ হয়েছে, কেউ বলেছেন রবিউল আখির, কেউ বলেছেন রজব, কেউ বলেছেন শাবান। তবে প্রসিদ্ধ মত হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম আমরা যতবার শুনবো ততবার নবীজির উপর আমরা দরুদ শরীফ পাঠ করব। তাহলে প্রতিবার দরুদে 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাজিল করবেন। তো প্রসিদ্ধ মত হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় পাঠাইছেন যেটাকে বলা হয় পৃথিবীর নাভি, যেটাকে বলা হয় পৃথিবীর মধ্যখান, যেটাকে বলা হয় নাভি। অর্থাৎ আমাদের নাভিটা হইল আমাদের শরীরের মধ্যখানে। অনুরূপভাবে পৃথিবীর মধ্যখানে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। তো পৃথিবীর মধ্যখান যে জায়গাটা, সেই জায়গাটার নাম হইল মক্কা। সেই জায়গাটার নাম হলো মক্কাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৎসরে জন্মগ্রহণ করেছেন এটা বলতে গিয়ে বলেছেন ইয়ামেনের বাদশাহ যার নাম ছিল আব্রাহা।
ইয়ামেনের বাদশাহ যার নাম ছিল আব্রাহা, যেটাকে আমরা হস্তি বাহিনীর ঘটনার সাথে আমরা বেশি প্রসিদ্ধ, যেটা সূরা ফিলের মধ্যে আছে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই সূরা ফিলের মধ্যে যার বিস্তারিত ঘটনা এখানে আলোচনা আছে। তো হস্তি বাহিনীর ঘটনা, অর্থাৎ আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ হামলা করার জন্য যেই বৎসর গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৎসরের ওই ঘটনার 50 অথবা 55 দিন পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে যেই বৎসর হস্তি বাহিনী বাদশাহ আব্রাহা বাইতুল্লাহর উপরে হামলা করার জন্য গিয়েছিলেন, ওই বৎসর হামলা করার জন্য যে গেলেন হস্তি বাহিনীকে যে আল্লাহ রব্বুল আলামিন ফাজআলাহুম কাআসফিম মাকুল, একেবারে গরুর ছাগলের যে ঘাস চিবাইয়া যেরকম থেতলা করে ফেলে ওই রকম বানায় ফেললেন। ওই ঘটনার 50 দিন পরে অথবা 55 দিন পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ আমরা জানলাম 8, 9, 10, 12 রবিউল আউয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যখান তথা মক্কায় প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে আসছেন? যেমন বংশীয় একটা বাহাদুরি আমাদের মধ্যে আছে, বংশীয় বাহাদুরি আমাদের মধ্যে কি আছে। তো এক একজন এক এক বংশ, এবং বংশীয় বাহাদুরি থাকার কারণে অনেক ক্ষেত্রে এই বংশের লোক তাদের বংশের সাথে না মিলার কারণে অনেক সময় বিয়ে শাদীর সম্পর্কও হয় না। তো পৃথিবীর মধ্যে যত গোত্র আছে তন্মধ্য হতে হাশেমি গোত্র হইল সর্বশ্রেষ্ঠ গোত্র। আর পৃথিবীর মধ্যে যত বংশ আছে তন্মধ্য হতে কোরাইশ বংশ হইল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হইল কোন বংশ? কোরাইশ বংশ। তো ওই কোরাইশ বংশের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো বংশীয় দিক থেকে যদি বাহাদুরি করার প্রয়োজন হয় তো একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহাদুরি করতে পারবেন। সুন্দরের দিক থেকেও যদি বাহাদুরি করতে হয় তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহাদুরি করতে পারেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর যাকে আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর করে বলে বানাইছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন কোরাইশ বংশে। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যখানে পাঠাইছেন তথা মক্কায় পাঠাইছেন, এবং রবিউল আউয়াল মাসের মধ্যে জন্মগ্রহণ করেছেন। বারটা ছিল সোমবার। যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটার নাম ছিল সোমবার। যেই সময়ে জন্মগ্রহণ করেছেন ওই সময়টা ছিল সুবহে সাদিক, ওই সময়টা ছিল সুবহে সাদিক। তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমরা মিলাদ আলোচনা করব। আমরা এখন যে আলোচনাটা করতেছি এটার নাম হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, আর নবী শব্দের অর্থ হইল তো নবী। তো মিলাদুন নবী বলতে নবীর জন্ম বৃত্তান্ত। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করব, এবং এই জন্ম বৃত্তান্তের মধ্যে আমাদের জন্য কোনটা করণীয় কোনটা বর্জনীয় এটাও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়। আল্লাহ রব্বুল আলামিন যে শান যে মান মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, তার সম্পর্কে একজন কবি বিভিন্ন প্রশংসা লিখতে 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 সর্বশেষ বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদাল খুদা বুজুর্গ তোহি কিসসা মুখতাসার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত শান এবং মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। লেখক যদি লিখতে থাকে কলমের কালি শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, ব্যক্তির হায়াত শেষ হয়ে যাবে। এরপরেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান লিপিবদ্ধ করে শেষ করতে পারবে না। এই জন্য কবি বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। তবে এতটুকু বলতে পারবে, আল্লাহ রব্বুল আলামিনের পরে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনো ব্যক্তি যদি থাকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর পরে যদি কোনো সম্মানী, কোনো শ্রেষ্ঠ ব্যক্তি থাকে, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা তো নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন বলতে পৃথিবীর মধ্যে যত ধরনের সৃষ্টি আছে, পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে, সব কিছুর লালনকর্তা পালনকর্তা হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তা আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এই আলামিনের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর রব হলেন কে? আল্লাহ। আর যত কিছু আছে সব কিছুর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকাকালীন সময়ের কথা আম্মাজান বলতেছেন যে আমার সন্তান আমার মুহাম্মদ যতদিন আমার পেটের মধ্যে ছিল, একজন মা গর্ভবতী হওয়ার পর মায়েদের বিভিন্ন ধরনের কষ্ট হয়, বিভিন্ন ধরনের কষ্ট অনুভব হয়। কখনো কখনো খানাপিনার প্রতি চাহিদা থাকে না, কখনো কখনো বমি বমি ভাব হয়, ইত্যাদি ইত্যাদি। একজন সন্তান গর্ভ থাকাকালীন সময়ে একজন মায়ের যাহা কষ্ট হইত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমিনা বলেন, আমার সন্তান যতদিন আমার গর্ভের মধ্যে ছিল, দুনিয়ার মহিলাদের যেমন কষ্ট হইত তার 100 ভাগের 1 ভাগও আমার কষ্ট অনুভব হয় নাই। যে আমিনা বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার গর্ভে ছিল, এ আছে কি নাই এতটুকু পর্যন্ত আমার অনুভব হইত না। মা আমিনা বলেন, ডেলিভারির সময় মহিলাদের অনেক ধরনের কষ্ট হয়। কখনো কখনো সন্তান প্রসব করতে গিয়ে অনেক মায়েদের ইন্তেকাল হয়ে যায়। কখনো কখনো প্রসব বেদনা যখন শুরু হয় তখন স্ত্রীরা স্বামীদের কাছে দোয়া চায়, কখনো কখনো মাপও চেয়ে নেয়। মা বাবার কাছ থেকে কখনো কখনো দোয়া চায়, মাপও চেয়ে নেয়। শ্বশুর শাশুড়ির কাছে কখনো দোয়া চায়, আবার মাপও চেয়ে নেয়। কারণ হয়তো মৃত্যু না হয়তো গাজী। কারণ সন্তান প্রসব করতে গিয়ে একজন মার মৃত্যুও হইতে পারে। এই জন্য একজন কবি বলেছেন, সম্ভবত শেয়ারের মাধ্যমে বলেছিলেন যে একজন মা একটা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে যেই কষ্ট অনুভব হয়, এই কষ্টটা কোনো মা যদি স্মরণ রাখতেন তো দ্বিতীয়বার আরেকটা সন্তান কখনো গর্ভে নিতেন না। মা আমিনা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ভূমিষ্ঠ হইবেন, ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়ার মহিলাদের যে কষ্টগুলা হইতো, আমি মা আমিনার কোনো ধরনের কষ্ট হয় নাই, কোনো ধরনের কষ্ট হয় নাই।
কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে মা আমিনা যখন সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটের মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় হাঁটতেন, তো আমরা যেমন হাঁটতে গেলে অনেক সময় খালি পায়ে হাঁটলে পায়ের নিচে ফাতর পড়ে, তখন শরীরের মধ্যে আঘাত অনুভব হয়। তো মা আমিনা বলতেছেন যে আমার পায়ের নিচে যদি কখনো এই ধরনের কষ্টদায়ক বস্তু ফুটতো তো ওটা আমার জন্য আরামদায়ক হয়ে যাইতো, তুলার মতো নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ। তো মা আমিনা বলেন দুনিয়ার সন্তানগুলা দুনিয়ায় আসার পর তাদের নাভি কাটতে হয়, দুনিয়ার সন্তানগুলার দুনিয়ায় আসার পর তাদের রক্তগুলা শরীরগুলা মুছতে হয়, দুনিয়ায় আসার পর একটা সময়ের মধ্যে এসে তাকে খতনা করাইতে হয়, তাকে পোশাক পরাইতে হয়। মা আমিনা বলেন আমার শিশু মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হইলেন আমরা দেখতে পাইলাম আমার সন্তান নাভি কাটা অবস্থায় দুনিয়ায় আসছেন, জান্নাতি পোশাক পরা অবস্থায় দুনিয়ায় আসছেন এবং খতনা করা অবস্থায় আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন। তা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হইতেছেন তখন পুরা ঘর আলোকিত হয়ে গেছে। পুরা ঘর কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে এবং এই আলোতে ইরান সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখা গেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় অলৌকিক ঘটনা সংঘটিত করেছেন। তার মধ্যে হতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তে ফারস্য এবং ইরানের রাজপ্রাসাদের কম্পন শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে তাদের 14টা গম্বুজ এই কম্পনের কারণে ভেঙে পড়ে গেল। এরপরে ফারস্যের দীর্ঘদিনের প্রজ্বলিত আগুন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে ওই দীর্ঘদিনের প্রজ্বলিত আগুনটাও নিভে গেল। কোন কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আরও অনেকগুলা ঘটনা সংঘটিত হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পর 7 দিন মায়ের দুধ পান করছেন, 8 দিন আবু লাহাবের বাঁধি সুয়াইবার দুধ পান করছেন। এরপর তৎকালীন আরবদের প্রথা অনুযায়ী সন্তানদেরকে বাজারে তোলা হইতো, সেইখান থেকে গ্রাম থেকে মহিলারা এসে সন্তানদেরকে দুধ পান করার জন্য নিয়ে যাইতো। দুধ পান করানোর কারণে তারাও সন্তানদের বাবা মার থেকে কিছু টাকা পয়সা পাইতো, আর সন্তানদের বাবা মাও সন্তানদেরকে দেওয়ার কারণ হইল তখনকার সময় ওই জায়গার থেকে গ্রামের বাসাটা ছিল বেশি শুদ্ধ, গ্রামের পরিবেশ এবং বাসা ছিল বেশি শুদ্ধ, যার কারণে মায়েরাও সন্তানদেরকে বিভিন্ন জায়গায় দুধ পান করার জন্য দিয়ে দিতেন, আর অন্য মায়েরাও সন্তানদেরকে দুধ পান করার জন্য নিয়ে যাইতেন। কারণ এই সন্তানকে আমি দীর্ঘ একটা সময় লালন পালন করব, লালন পালন করে মায়ের সন্তান আবার মায়ের কাছে যখন ফেরত দেব তো মা আমাকে কিছু উপহার দেবেন, মা আমাকে কিছু উপহার দিবেন। ওই প্রথা অনুযায়ী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিয়ে যাওয়া হইল। তায়েফ থেকে অনেকগুলা লোক আসতেছে, এদের সাথে একজন মহিলা যার নাম হইল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মহিলাটার সাওয়ারি ছিল একেবারে দুর্বল, ও কাফেলার সাথে আসলেও দুর্বল সাওয়ারির কারণে অনেক পিছু পড়ে গেছেন। অন্যান্য মহিলারা মক্কার মধ্যে এসে কী করছেন, ধনাঢ্য ব্যক্তিদের সন্তানদেরকে নিয়ে গেছেন, কিন্তু যখন শুনলেন এই শিশুটার বাবা নাই, কারণ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভের মধ্যে আসলেন 6 মাস অথবা 7 মাস এ বয়সে বাবা সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হইলেন। প্রতিমধ্যে নবীজির বাবা যার নাম হইল আব্দুল্লাহ, উনি প্রতিমধ্যে এন্তেকাল করলেন। এখন মহিলারা আসার পর এই সন্তানটা যখন শুনলেন বাবা নাই, এতিম সন্তান, যার কারণে চিন্তা করলেন এই সন্তানকে নিয়ে গেলে তো আমরা ভালো উপহার পাবো না, এই সন্তানকে আমরা নিব না। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাওয়ারি দুর্বল হওয়ার কারণে অনেক পরে যখন আসতেন, আসার পর একেবারে খালি কেউ নাই, শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো ওনারা চিন্তা করলেন একেবারে খালি ফেরত যাওয়ার চাইতে এই শিশুটাকে আমরা নিয়ে যাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নেওয়ার সাথে সাথে বরকত শুরু হয়ে গেছে। কোলে নেওয়ার সাথে সাথে বরকত কি হয়ে গেল? শুরু হয়ে গেল। অনেকগুলো আলোচনা আছে। এক নম্বর বরকত হলো যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান মুহাম্মদকে যখন কোলে তুললেন, তোলার সাথে সাথে তার স্তনের মধ্যে দুধ ছিল কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে স্তনের মধ্যে দুধ এসে ভরে গেল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন সাওয়ারির উপর উঠলেন, যেই সাওয়ারিটা ছিল অতি দুর্বল, ওই সাওয়ারিটা একেবারে সবল হয়ে গেল। বাড়িতে যখন নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তার অন্যান্য যে ছাগলগুলো ছিল, উটনিগুলো ছিল, ওইগুলার স্তরের মধ্যে দুধ এসে ভরে গেল। এমনকি কোনো কোনো কিতাবের মধ্যে আসছে তায়েফের মধ্যে ওই সময় দুর্ভিক্ষ চলতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ওইখানকার দুর্ভিক্ষও দূর করে দিলেন। এইভাবে বরকত শুরু হয়ে গেছে। লম্বা ঘটনা, এইভাবে কি হয়ে গেছে? বরকত শুরু হয়ে গেছে। আরও অনেকগুলো বরকত আছে, আলোচনা সংক্ষিপ্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল মিলাদ তথা জন্ম বৃত্তান্ত। এটা হইল মিলাদুন নবী, এটা হইল জন্ম বৃত্তান্ত। এখন মিলাদুন নবী এটা আমাদের জন্য কতটুকু করণীয়, কতটুকু বর্জনীয়? প্রথম নম্বর কথা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। জন্ম তারিখ নিয়ে কি আছে? ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেছেন 10, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 12। কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কোনো কি নাই, মতভেদ নাই। মৃত্যু তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছেন 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল। তো একদিকে নবীজির যদি মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল ধরা হয়, অন্যদিকে ওয়াফাতুন নবী ইন্তেকালের তারিখটাও 12ই রবিউল আউয়াল। কিন্তু ইন্তেকালের তারিখ নিয়ে কোনো কি নাই, মতভেদ নাই। মৃত্যু তারিখ নিয়ে কি আছে? জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। তো এখন আমরা কি করব? এখন আমরা কি করব? যদি বলে যে আমরা এখন নবীজির আগমনে আমরা খুশি পালন করব, কয় তারিখে? 12 তারিখে। এখন ওই দিন তো নবীজির ইন্তেকালও হয়েছে, তো আমরা কোনটা করব? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন যেটা করছেন আমরাও সেটা করব। কারণ সাহাবায়ে কেরাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহাব্বত করছেন। তাদের একজন সাহাবীর মহাব্বতকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর দুনিয়ার সমস্ত মুসলমান ইমানদারের মহাব্বতকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তবুও সাহাবীর মহাব্বত আমাদের থেকে অনেক বেশি হবে। আমাদের থেকে অনেক বেশি হবে। হঠাৎ একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিহি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিহি, ওই সাহাবীর ব্যাপারে বলা হয় ওই সাহাবী খেজুর বাগানের মধ্যে কাজ করতেছেন। হঠাৎ যখন শুনলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, ওই গাছের মধ্যে দাঁড়ায় ওই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। অতএব যে চক্ষু দিয়ে আমি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমার হাবিবকে আমি দেখতে পারবো না, ওই চক্ষু আমার রাখার দরকার নাই, আপনি আমার দৃষ্টিশক্তি নিয়ে যান। তো দোয়া করতে দেরি, দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিতে কি হয় নাই, দেরি হয় নাই। তো একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহাব্বত করলে এই ধরনের দোয়া করতে পারেন। আরেকজন সাহাবী, তার নাম হইল হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সাহাবীর ব্যাপারে একটা ঘটনা আছে। তো উনাদের সাথে সমস্ত সাহাবায়ে কেরামদের কথাবার্তা বলা, সব চলাফেরা সব কিছু বয়কট করা হয়েছিল উনাদের যে কোনো কারণে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন উনাদের তওবাকে কবুল করেছেন। কোরআনের আয়াতও আছে, লম্বা ঘটনা আছে। তো এদের মধ্য থেকে একজন সাহাবীর নাম ছিল হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীকে বলতেছেন
যে সমস্ত সাহাবায়ে কেরাম তোমাকে বয়কট করলো, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তোমার দিকে তাকাই না, তোমাকে দেখে না, তো তুমি নামাজ পড়ার জন্য মসজিদে কেন যাও? ওই সাহাবী বলেন যে আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখলেও আমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। তা আম্মাজান নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা কবিতা আছে, সেটা হইল সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনু লায়ালিয়া। যে নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার বাবা যেই দিন ইন্তেকাল করেছেন, ওই দিন আমার উপর যে মুসিবতটা গিয়েছে, যে দুঃখ কষ্টটা গিয়েছে, এই দুঃখ কষ্টটাকে যদি দিনের উপর দেওয়া হয় তো দিনটা কি হয়ে যাবে? রাত্র হয়ে যাবে, দিনটা রাত্র হয়ে যাবে। তো বুঝাইতে চাইছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে অবশ্যই আমরা খুশি, অবশ্যই আমরা কি খুশি, কারণ আমরা নবীজি আসছে বিদায় তো নবীজিকে আমরা মানতেছি, নবীজি জন্মগ্রহণ করছে বিদায় তো নবীজিকে আমরা মানতেছি। এখন নবীজির আগমনেই যদি না হতো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার তো প্রশ্নই আসতো না। অতএব নবীজির আগমনে আমরা অবশ্যই খুশি এবং এই খুশিটা আমরা অবশ্যই পালন করব। এই খুশিটা আমরা অবশ্যই পালন করব শরীয়ত যতটুকু সমর্থন করে। এই খুশিটা পালন করার জন্য ব্যানার নিয়ে রাস্তায় নামতে হবে, জশ্নে জুলুস করতে হবে, মিছিল করতে হবে, আরও বিভিন্ন ধরনের যেগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে এগুলা করতে হবে, এমনটা নয়, এমনটা নয়। আবু লাহাবের ব্যাপারে একটা ঘটনা আমরা বলি যে আমাদের সমাজে অনেক লোক আছে নবীর মিলাদে খুশি হয় না, অথচ আবু লাহাব খুশি হইয়া তার বাঁধে সুয়াইবাকে কী করে দিয়েছেন? আজাদ করে দিয়েছেন। সম্ভবত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে স্বপ্নে আবু লাহাবকে দেখলেন, দেখার পরে জিজ্ঞাসা করলেন আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করে? তা আবু লাহাব বললেন যে সোমবার দিন যখন আসে তখন আমার দুইটা আঙ্গুল দিয়ে পানি বের হয়, এ পানি বের হওয়ার পিছনে কারণ হলো যে আমি এই দুইটা আঙ্গুলের ইশারায় আমার বাঁদিকে আজাদ করেছি, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন প্রতি সোমবারে আমার এই দুইটা আঙ্গুল দিয়ে পানি বের করো, ওইগুলো আমি খেয়ে কিছুটা কষ্ট লাগবো করি, আমার কাছে কিছুটা ভালো লাগে, কিন্তু বাকি সময়গুলোর মধ্যে আমার উপর কঠিন আযাব হয়। তো অবশ্যই আমরা নবীজির আগমনে খুশি, কিন্তু আমরা আগমনে খুশি হইয়া আমাদের সন্তানদের যেমন বাৎসরিক জন্মদিবস আসলে যেমন কেক কাটা হয়, আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়, এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে আমরা বিরত থাকব। কারণ আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, এরা অতি মহাব্বত করতে গিয়ে এখন আমাদের নবীর নাম দিয়েও কেক কাটে, হ্যাপি বার্থডে বলে আমাদের নবীর নামও কী করা হয়? কেক কাটা। এগুলো অতিরঞ্জিত, এগুলা ইসলাম কখনো সমর্থন করে না, এগুলা একেবারে টাটকা বেদাত, এগুলো একেবারেই কি বেদাত, বেদাত যে কঠিন বেদাত। তা আমাদের সন্তানদের যে জন্মদিবস পালন করি বা আমাদের মুরব্বীদের যে মৃত্যু দিবস পালন করি, নির্ধারিত দিনে এই দিবসগুলো পালন করাও ইসলাম সমর্থন করে না। অতএব নবীজি 12 রবিউল আউয়াল আসছেন, আমরা এই দিন নাচানাচি করব, কুদাকুদি করব, খেলাধুলা করব, মিছিল করব, এটা নয়। বরং নবীজি আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, আমরাও রোজা রাখার জন্য চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমরা আনন্দে খুশি হইয়া মানুষকে দান সৎকা করব। আমরা আনন্দে খুশি হইয়া গরিব, এতিম, অসহায় যারা আছে এদের জন্য আমরা খাবার দাবারের ব্যবস্থা করতে পারি, এদের জন্য আমরা কিছু করতে পারি, কিন্তু আমরা যেগুলা করি এগুলো হলো অতিরঞ্জিত, এগুলা থেকে আমরা বিরত থাকার জন্য চেষ্টা করব। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে ইন্তেকাল করছেন, এই জন্য 12 তারিখ থেকে আমরা বসে বসে কান্না করব, এটাও নয়, এটাও শরীয়ত সমর্থন করে না। অতএব আমরা নবীজির আগমনে খুশি, এই খুশিটা আমরা পালন করব সাহাবায়ে কেরাম যেইভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আমরা সেইভাবে ভালোবাসবো। নবীজির ভালোবাসায় আমরা মাথায় টুপি দেব, মুখের মধ্যে আমরা দাড়ি রাখবো, লম্বা জামা গায়ে দেওয়ার জন্য চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীজির সুন্নতগুলো আমরা প্রতিটা ক্ষেত্রে আমল করব। এইগুলো যদি আমরা করতে পারি তো নবীজির আগমনে আমরাও খুশি, আমাদের আমলেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি। এখন আমরা নামাজ না পড়ে, দাড়ি না রেখে,
মাথায় টুপি না দিয়ে, নবীজির সুন্নত পালন না করে রবিউল আউয়াল মাসের মধ্যে আমরা হুজুরদেরকে দাওয়াত দিয়ে 2-4 বেলা খাওয়াই দিলাম, জমজমাট করে একটা খানা পিনা দিয়ে দিলাম, এতটুকুর মধ্যে যেন আমাদের শেষ না হয়, এতটুকুর মধ্যে আমাদের যেন শেষ না হয়। রবিউল আউয়াল মাসের আজকে 2 তারিখ, আমরা এই রবিউল আউয়াল থেকে প্রতিজ্ঞা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতদিন হায়াতে বাঁচাই রাখেন এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীজির সুন্নতগুলো সর্বক্ষেত্রে আমরা আমল করব। এই ধরনের প্রতিজ্ঞাগুলো আমরা করতে পারি, এই ধরনের প্রতিজ্ঞাগুলো আমরা করতে পারি। তো এই প্রতিজ্ঞাগুলো করলে আমরাও যেমন খুশি থাকব, নবীজিও খুশি হবেন, আর নবীজি খুশি হলে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি না, 4 রাকাত কবলাল জুমা পড়ি।